সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল শিরোনামে লিড নিউজ ছেপেছে জাতীয় দৈনিক আমার দেশ। গুলি করি মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন, আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন। ২৪শে জুলাই গণভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা তিনি। একসময় কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। ২০১৪ সালের ১২ই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেওয়া, ক্রস ফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করা, অপহরণ ও মাদকের ব্যবসাসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে, সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। এমনটাই উল্লেখ করা হয়েছে দৈনিকটির কলামে।